আসসালামু আলাইকুম। আমরা এই প্লেটটির ভিডিও আরেকবার দিয়েছিলাম বিক্রি করার জন্য। আমাদের প্লেটটি বিক্রি হয়ে গিয়েছে। অনেকেই প্লেটটির দাম জানতে চেয়েছেন, আবার অনেকে প্লেটটির রিভিউ দেখতে চেয়েছেন। তো সেজন্য আমাদের এই ভিডিওটা করা। নরমালি আমরা ফ্ল্যাট সেল হওয়ার পরে আ সেল রিভিউ আমরা খুব একটা দেই না। যেহেতু আমরা প্রফেশনাল, আমাদের স্বপ্ন কারিগর প্রফেশনাল। তো আমরা আ চেষ্টা করি যেটা রিকোয়েস্ট থাকে সেল রিভিউর, সেটা আমরা সেল রিভিউ দেওয়ার চেষ্টা করি। অনেকেই ফোন করেছেন যে আ যে এখানে যে ইন্টেরিয়র গুলো কোন কোম্পানির মাধ্যমে ইন্টেরিয়র গুলো করানো হয়েছে। যেহেতু ইন্টেরিয়র গুলো খুব ভালো হয়েছে, ফিনিশিংটা খুব ভালো হয়েছে। অনেকেই ইন্টেরিয়র ফার্মের ইন্ট্রোডিউস জানতে চেয়েছেন যে কারা বা কোন ফার্ম এই কাজটা করেছে, যাতে করে তাদের সন্ধান আ আমরা আপনাদের সাথে শেয়ার করি। এজন্য অনেকে বলেছেন। তো আমি সবকিছু শেয়ার করব। এজন্য আমার আজকে এই আফটার সেল রিভিউ করা। আমাদের আজকের এই প্লেটটি যেটি আমরা এখন ভিডিওতে দেখাচ্ছি, এটি হলো পূর্ব রামপুরা। পূর্ব রামপুরা হাই স্কুলের ঠিক পাশেই আমাদের আজকের এই প্লেটটি। যদিও এটি সেল হয়ে গিয়েছে, আফটার সেল রিভিউ দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনি একটু দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন একেবারে প্রত্যেকটা রুমের সাথে তার যে প্রত্যেকটা ওয়ালের সাথে তার যে ডাইনিং, ড্রয়িং থেকে শুরু করে মানে এক কথায় আ কম্বিনেশন বলতে যা বোঝায় আরকি। লাইটের কম্বিনেশন, আ তারপরে আপনার আ কিসের সাথে কি দিলে কিভাবে প্রেজেন্টেবল হয়ে ওঠে। এই প্লেটটি আসলে তার একটা অন্যতম একটা সিম্বল হয়ে আছে যে আসলে সুন্দর করতে গেলে কি করা লাগে। এখানে যে ইন্টেরিয়র পাম্প কাজটি করেছে তারা আসলে দক্ষ, এবং সে সাথে যে ডাক্তার আপু এই প্লেটটি তার থিম যে শেয়ার করেছে ইন্টেরিয়র ফার্মের সাথে, আসলে ২ পক্ষের কম্বিনেশনেই কিন্তু এত সুন্দর একটা কাজ আ বের হয়। তো আমি একটু ইন্টেরিয়র ফার্ম সম্পর্কে একটু বলব। একটা কথা আছে যে, "গড়তে জানে সে শিবও গড়তে জানে, বাদরও গড়তে জানে।" তো আমি ইন্টেরিয়র ফার্মকে যদি ধন্যবাদ দেই এত সুন্দর ডিজাইন করার জন্য, এত সুন্দর আ কি বলে এটাকে হ্যান্ডওভার দেওয়ার জন্য। সে সাথে যে আপুর ফ্ল্যাট, ডাক্তার আপুর ফ্ল্যাট, অবশ্যই ডাক্তার আপুকেও ধন্যবাদ দিতে হবে যে ডাক্তার আপু যেভাবে চেয়েছে ইন্টেরিয়র ফার্ম ঠিক সেভাবে আপুকে ফিডব্যাক করেছে। তো দুপক্ষের আ চাওয়াতেই কিন্তু এই ফ্ল্যাটটি এত সুন্দর হয়েছে। আপনারা মাস্টার বেড 1 দেখতে পাচ্ছেন। একেবারে গুছালো এবং পরিপাটি একটি রুম দেখতে পাচ্ছেন। কোথায় কি লাগবে না লাগবে, যে ওয়াল ক্যাবিনেট গুলো দেখতে পাচ্ছেন। বোঝা যাচ্ছে না যে ওয়াল অর ক্যাবিনেট, কিন্তু এটা ওয়াল ক্যাবিনেট। খুব মানে চোখে পড়ার মতো না, বাট দেখতে সুন্দর। তারপরে আপনি টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। টিভি ক্যাবিনেটের নিচে যে ড্রয়ার গুলো দেওয়া আছে, তার পাশে মিরর দেওয়া আছে। ইভেন আপনি যদি, আমরা একটু পরে দেখাবো, বারান্দাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। নরমালি আমরা বারান্দাকে এত সুন্দর করে সাজাতে দেখিনি। আমরা বারান্দাটাও দেখবো আসলে কত সুন্দর করে সাজিয়েছে। তো আপনারা অনেকে আ ব অপেক্ষায় আছেন যে আসলে কত টাকা বিক্রি করলো ফ্ল্যাটটি, এবং আ কোন ইন্টেরিয়র ফার্ম ফ্ল্যাটটি ইন্টেরিয়র ডিজাইন করেছে জানার জন্য। আমাদের সাথে থাকুন, আমরা বলবো পুরো বিস্তারিতই বলবো। আগে একটু পুরো ফ্ল্যাটটা একটু দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারাও আইডিয়া যাতে নিতে পারেন সেজন্য। এটি হলো ওয়াশরুম। একদম দেখতে পাচ্ছেন ওয়াশরুম, বেশ বড় একটি ওয়াশরুম। ওয়াশরুমের কম্বিনেশনটাও আসলে খুব প্ল্যান করে করা। এখানে এই একটি প্লেট, এই প্লেটটি আসলে আমরা যখন ১ম বিজ্ঞাপন দিয়েছি, তখনই আমরা বলেছিলাম যে ডাক্তার আপুর সুন্দর প্লেট বিক্রি হবে। নরমালি আমরা এই শব্দটা ব্যবহার করি না। ফ্ল্যাট বিক্রি হবে এরকম বিজ্ঞাপনে দেই। কিন্তু আপুর এই প্লেটটি যখনই আমরা বিজ্ঞাপন দিয়েছি, তখন আমরা বলেছি যে ডাক্তার আপুর সুন্দর একটি প্লেট জরুরি ভিত্তিতে বিক্রি হবে। আমি যখন আপুর সাথে কথা বলছিলাম যে, "আপু কেন বিক্রি করবেন? কোনোভাবে কি বিক্রি না করে ইয়ে করা যায় না?" তো আপু বলল যে, "না, আমার ফ্যামিলির কারণে আমি ফ্যামিলির প্রয়োজনে আমার ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে।" আমি আপুকে রিকোয়েস্ট করেছিলাম যে, "আপু দেখেন না কোনোভাবে বিক্রি না করে থাকতে পারেন কিনা?"
কারণ এত সুন্দর ফ্ল্যাট আসলে কেউ বিক্রি করতে চায় না বা বিক্রি করতে চাইবেও না। যাই হোক, আপু যেহেতু ডিসাইড করেছে যে উনি বিক্রি করবেন, তো উনি বিক্রি করেছেন। হুম? আমরা মাস্টার বেড থেকে ওয়াশরুমটা দেখলাম। ওয়াশরুম দেখার পর আবার আমরা একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। পুরো রুমটার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা স্পেসিফিক কোনো আ ইয়ের কথা না বলে, ইন্টেরিয়র ফার্মের কথা না বলে একটু সরাসরি বলি। আপনি যেকোনো ইন্টেরিয়র ফার্মের কাছে যেতে পারেন। তবে আপনি আপনার থিমটা শেয়ার করতে পারেন যে, "আমি এরকম চাচ্ছি।" তবে এমন কোনো ইন্টেরিয়র ফার্মের কাছে যাবেন না, যাদের এক্সপেরিয়েন্স কম। ইভেন আ যারা মিস্ত্রি থেকে ইন্টেরিয়র ফার্ম তৈরি করেছে, এরকম না। আবার এমন কোনো ডিজাইনের কাছে যাবেন না, এমন কোনো ফার্মের মালিকের কাছে যাবেন না, যিনি পড়াশোনা করেছেন নরমাল কোনো সাবজেক্টে, পরবর্তীতে তিনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে, ইন্টেরিয়র ফার্ম হিসেবে আ রিফর্ম করেছে। আসলে ওনাদের কাছ থেকে তথাকথিত ডিজাইনই আপনি পাবেন। কিন্তু আপনি যদি আসলেই ইন্টেরিয়র নিয়ে পড়াশোনা করা কোনো ফার্মের কাছে যান যে এটার প্রোপাইটর, মালিক বা ডিজাইনার এরা আসলে ভালো একটা ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টের উপরে পড়াশোনা করে আসছে। তাদের কাছ থেকে আপনি ডিফারেন্ট কিছু পাবেন। ইভেন আপনি আপনার ফ্ল্যাটটাতে যেটা চাইবেন সেটা কিন্তু আপনি ঐরকম ডিজাইনার, ঐরকম ফার্মের কাছে যারা আসলে প্রফেশনাল ফার্ম কিন্তু অনেকগুলো হয়। আপনি একটু প্রফেশনাল কোনো ফার্মের কাছে যদি যান, তাহলে আপনি আপনার পছন্দের একটি ডিজাইন আপনি ওখান থেকে বের করে আনতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি ডিজাইন ব্যাংক বাংলাদেশ আছে। ডিজাইন ব্যাংক বাংলাদেশ এর যিনি প্রোপাইটর মালিক, তিনি পড়াশোনা করেছেন আমি যেটুকুন জানি আরকি। তিনি পড়াশোনা করেছেন হলো শান্ত মরিয়ম ইউনিভার্সিটি থেকে ইন্টেরিয়র এর উপরে, ইন্টেরিয়র ডিজাইন এর উপরে তিনি পড়াশোনা করেছেন। তাদের অনেক বড় ফার্ম এবং মতিঝিলে তাদের অফিস। সেই সাথে তারা আ দীর্ঘ ১২ থেকে ১৪ বছর তারা ইন্টেরিয়র ফার্মের জগতে লিড দিচ্ছে। ইভেন তারা তাদের কর্পোরেট ক্লায়েন্ট গুলো তারা বেশি করে, ডিল করে। স্পেসিফিক ব্যাংকগুলো তারা আমার যেতটুকুন জানা আরকি, তারা হলো বিশেষ করে বাংলাদেশের টপ লেভেলের যে ব্যাংকগুলো আছে, তারা ওই ব্যাংকগুলো হলো তাদের মেইন ক্লায়েন্ট। সেই সাথে গভর্নমেন্ট ওয়ার্কগুলো তারা দক্ষতার সাথে করে যাচ্ছে। এর বাহিরে যে তারা কাজ করে না এরকম না। এক্সক্লুসিভ ক্লায়েন্ট যদি তারা আসে, যাদের আসলেই প্রেজেন্টেবল কোনো কাজ দরকার, যারা আসলে বুঝে, এরকম ক্লায়েন্ট তারা অবশ্যই কাজ করে। সো আপনি যদি আপনার ফ্ল্যাটকে খুব সুন্দরভাবে সাজাতে চান, এস্থেটিক ভাবে এবং আপনার পছন্দ অনুযায়ী ফিনিশিং চান, কম্বিনেশন চান, সবকিছু মিলিয়ে ভালো কিছু চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ডিজাইন ব্যাংক বাংলাদেশ দেখতে পারেন। আমি আমার এই ভিডিওর লিংকে ডিজাইন ব্যাংক বাংলাদেশের কনট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো। ইভেন তাদের পেজের লিঙ্কটা, ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। যাতে করে আপনারা তাদেরকে ফাইন্ড আউট করতে একটু সুবিধা হয়। চেষ্টা চেষ্টা করবেন যে তাদেরকে অন্তত একবার ভিজিট করার জন্য। তাদের কাছে যেতে হবে ব্যাপারটা এরকম না। আপনি তাদেরকে সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনিও এই ফ্ল্যাটের মতো ভালো কিছু আউটপুট আপনি পাবেন। এটা অন্ততপক্ষে বলতে পারি, বিশ্বাস নিয়ে কথা বলতে পারি। আমরা আবার বলছি, আমাদের আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, আমি রাতে ভিডিও করেছি আসলে। আমাদের এই ফ্ল্যাটটি হলো রামপুরা, পূর্ব রামপুরা একদম হাই স্কুলের ঠিক পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। ১৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট। একদম ১৫০০ স্কয়ার ফিটের প্রত্যেকটা যথাযথভাবে কাজে লাগিয়েছে। একেবারে প্রত্যেকটা অংশ, একটা অংশ খালি রাখা হয়নি। এবং কোথায় কোনটা দিলে কতটুকুন ভালো হবে প্রত্যেকটা অংশ। আমি এখন রান্নাঘরে আছি। আপনি দেখেন রান্নাঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। একেবারে প্রত্যেকটা জিনিস কোথায় কি রাখতে হবে না রাখতে হবে। অবশ্যই এখানে ডাক্তার আপুর ক্রেডিট বেশি। কারণ ডাক্তার আপু বলেছে আমি এভাবে চাই। ঠিক ইন্টেরিয়র ফার্ম ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে যে আপু যেভাবে চায়। এই যে গ্রাহকের যে চাওয়াটা বাস্তবে পূর্ণ করে দেওয়া, এটাই কিন্তু ডিজাইন ব্যাংক বাংলাদেশের কাজ। আমি তাদেরকে একটু হাইলাইটস করে বলছি, কারণ তাদের কাজটা আমি স্বচক্ষে দেখেছি। তাদের কাজগুলো আসলেই ভালো লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনারা তাদের কাছে আপনার যে পছন্দের চাওয়াটা আপনি তাদের কাছ থেকেই পাবেন।
সে সাথে অনেকে এখনো বসে আছেন যে আসলে কত টাকা বিক্রি করেছি। কারণ আমি প্রচুর পরিমাণে এখনো কল পাই যে ফ্ল্যাটটা বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে। আসলে আপু খুব দ্রুত টাকার জন্য বিক্রি করেছে। সেক্ষেত্রে আমরা যে টাকা দাম চেয়েছি তার ঠিক আশেপাশেই বিক্রি করেছে। তার থেকে একটু কমে বিক্রি করেছে, হ্যাঁ? আমি যেটা চেয়েছিলাম আগের ভিডিওতে আপনারা দেখে নিন, তার থেকে একটু কমে বিক্রি করেছে। স্পেসিফিক যদি বলতে হয় তাহলে আমি আসলে বলে দিচ্ছি। বলা কি ঠিক হবে? না, বলা ঠিক হবে না। আসলে একেবারে আমি যে দামটা চেয়েছি তার থেকে ৳৭,০০০ তার থেকে ৳৭,০০,০০০ কম বিক্রি করেছে। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। দেখে তারপরে এটার সাথে আপনারা কম্বিনেশন করে নেবেন। কারণ এইভাবে আসলে আপনার সেলস রিভিউতে সরাসরি বিক্রির দামটা বলাটা একটু বেমানান। তাই আপনি আগের ভিডিওটা একটু দেখবেন। দেখে একটু তারপরে এটার সাথে একটু করে নেবেন। আমি বলছি আগের ভিডিও থেকে ৳৭,০০,০০০ কম দামে বিক্রি করেছে আপু এই ফ্ল্যাটটি। যাই হোক, আ এটা আমাদের আফটার সেল রিভিউ। আপনারা অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে ইন্টেরিয়র ফার্মের কথাটাই আমি বেশি জেনেছি কলের মাধ্যমে। প্রচুর পরিমাণে কল আসছে। এখনো কল আসতেছে যে ইন্টেরিয়রটা কোত্থেকে করেছেন, কোন ফার্ম এত সুন্দর করে আসলে প্রেজেন্ট করেছে। আ একটু সন্ধান চাচ্ছিলেন। আমি তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি মূলত। সেই সাথে যারা দাম জানতে চেয়েছেন তাদেরকেও একটু বলে দিলাম যে আসলে কত টাকায় ফ্ল্যাটটি বিক্রি করেছে। এই ফ্ল্যাটটি যেদিন বিজ্ঞাপন দিয়েছি ঠিক পরের দিনই বিক্রি হয়ে গিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।